অতি উচ্চ শ্রেণীর অভিনেতা, ম্যাথ সাইকোলজি বোঝে, পড়াশোনা আছে, আশ্চর্য স্মরণ শক্তি আছে, ইমাজিনেশন আছে, উপস্থিত বুদ্ধি আছে, গাটস আছে। আর কি চাই? কাল আছে, আজ নেই। কাল অর্থাৎ সময়, টাইম, কাল আছে, কিন্তু আজ অর্থাৎ বর্তমান, বর্তমান বলে কিছু নেই। কি করে থাকবে? হ্যাঁ, কি করে থাকবে? যা ভবিষ্যৎ, যা ভবিতব্য, তা যখন ঘটলো, সে তো আর ঘটে এক জায়গায় থেমে রইল না যে তাকে বর্তমানের লেবেল দিয়ে পায়ে শেকড় লেটে ধরে রেখে দেবে আর ধরে দিয়ে বলবে এই দেখো, এই হলো বর্তমান। ঘটা যেই ফুরিয়ে গেল, অমনি তা হয়ে গেল ঘটেছে, বা ঘটে গেছে, বা ঘটেছিল, অর্থাৎ অতীত, ভূত, 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 ভূত। এই নিয়ে প্লেটোর সঙ্গে আমার কত কথা কাটাকাটি। क्या नाम बलिएसन बाबूजी? Plato, the great Roman astrologer. প্লেটো বললে ইখ নিউম্যান লোগস কগনোসিস। তোমার কথা আমি বুঝতে পারছি না, তোমার কথা আমি বুঝতে পারছি না। ডিকটস জার্গন প্যারানয়ন, তুমি আবোল তাবোল বকছো। আমি বললুম বেশ তো, তুমি বুঝতে না পারো, আমার কথা যদি বুঝতে না পারো তো আমি সংকেতে বুঝিয়ে দিচ্ছি। প্লেটো বলল, ওরে বাবা, কি সংকেত! বড় ভয় পেত আমাকে। আমি বললুম, ভয় কি প্লেটো, খুব সহজ। এই দেখো, এই আমার ডান হাত, আর এই অনামিকা, এই ঘুরলো ডান দিকে, ক্লকওয়াইজ, অর্থাৎ সময় যেদিকে যায় সেই দিকে। সময় কোন দিকে যায়? ভবিষ্যতের দিকে। আর এই বাঁ, এই ঘুরলো বাঁ দিকে, অ্যান্টি ক্লকওয়াইজ, অর্থাৎ যা ঘটে গেছে তার দিকে। আর এই ঘুরলো একসঙ্গে। সামনা আর পিছন, এই জীবন, যা ছিল, যা হবে, এই আছি ভবে। ভূত আর ভবিষ্যৎ, এই দুয়ের মাঝে জগৎ। বাইরে, বাইরে। প্রভু, কে? এই আমি। চেনা চেনা মনে হচ্ছে, কোথায় যেন দেখেছি তোমায়। আমাকে? নেপালে, নেপালে। আগে আমি থাকি সার্পেন্টাইন লেনে। কি নাম তোমার? কি নাম? সত্যরঞ্জন সরকার। সত্যরঞ্জন, সত্যরঞ্জন, ও সত্যরঞ্জন, সত্যরঞ্জন। মুর্শিদাবাদ। মনে পড়েছে, জগৎ সেতের কুঠিতে, তার মায়ের শ্রাদ্ধ সেদিন। অনেক লোক ছিল, রাজা কৃষ্ণচন্দ্র, রায়রায়ণ জানকী প্রসাদ, নবাবের সিপাহ সাল্লাহ, খান খানান মোহাম্মদ জান, সুতনুটির আমির চাঁদ, স্ত্রীতে যাকে উমি চাঁদ বলে। ও শেঠজি সেদিন খুব খাইয়েছিল। তবে
সুতনুটির বাবুদের পাতে মনটা কম পড়েছিল, বাবুরা তাই গালাগাল দিতে দিতে চলে যায়। ইনক্রেডিবল। এই বেলা যান, মুডে আছে, যাবো। যাগে তা বাপু মতিরাম, মতিরাম? তোমাকে তো আমি ওই নামই চিনতুম বাবা। তুমি ছিলে শেঠজির খাজাঞ্চি। তা মতিরাম, তুমি তুমি বরং তুজ্জটি মন্ত্র জপ করো। রোজ সকালে উঠে 108 বার বলবে তুজ্জটি 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 তুজ্জটি, খুব তাড়াতাড়ি। হ্যাঁ, যাও। প্রভু, প্রবৃত্তি মার্গ আর নিবৃত্তি মার্গ এই দুইটার মধ্যে কোনটা বেশি বড়? হাই দাহ 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 দাহ, ঠিক এই কথা আমার এই তুলসী গাইছিল, তুলসী দাস। আমরা আহার গ্রহণ করি করি না? কিন্তু কেন করি? কেন করি? ক্ষুধা পায় বইলে, ক্ষুধা পায় বইলে কি আহার গ্রহণ করি? অন্ন ব্যঞ্জন, ফলমূল, মৎস্য মাংসাদি। মৎস্য মাংসাদি আহার করলে কি হয়? কি হয়? ক্ষুধার নিবৃত্তি হয়। নিবৃত্তি হয়। অতএব অতএব ভোগের মূলে হইল গিয়া প্রবৃত্তি, প্রবৃত্তি, আর ভোগের ফল হইল গিয়া নিবৃত্তি। নিবৃত্তি। তাই না? হা হা হা। হ, তুলসী ছিল সন্ন্যাসী। আমি তারে কইলাম, ভোগ না হইলে তো তোমার নিবৃত্তি হইব না। বলি, ও তুলসী, ভোগ না হইলে তোমার নিবৃত্তিটা হইব কেমনে? তার রামায়ণ লেখা শেষ হলে তাকে রাজা মানসিংহ করে দিলাম। বললাম, কত ভোগ করবি কর। অনেক বিষয় সম্পত্তি করেছিল, কিন্তু কিচ্ছুই রইল না। তার বেটা জগৎ সিংহ বাঙালির মেয়ে বিয়ে করে সব উড়িয়ে দিলে। এক্সকিউজ মি। বঙ্কিম সে কথা তার বইয়ে লেখিনি। প্রভু, আমার একটা বিহিত করুন প্রভু। কি চাই তোমার? 7 দিনের জন্য 1914 নিয়ে গিয়ে ছেড়ে দিন বাবা, সস্তায় কিছু লোহা কিনি। দোহাই বাবা। লোহা? লোহা স্যার। প্রভু। সস্তায়? হ্যাঁ প্রভু, 1914। কি করা হয় তোমার? বেলচার বাবা অফিসে লেজার কিপার, কুললে 233 টাকা মাইনে পাই। সংসার চলে না বাবা। সংসার চলে না? না, লোহা প্রভু। শ্বৈশ্বর্য তো সস্তায় হয় না বাপু, হয় না, হয় না, হয় না। কঠোর সাধনা চাই। মূলাধার চক্রে ঠেলা দিয়ে কুলকুণ্ডলিনীকে আজ্ঞাক্রমে আনতে হবে, তারপর তাকে সহস্রার পদ্মে তুলতে হবে। সেই সহস্রার হলো সূর্য। সেই সূর্যকে পিছু হাঁটতে হবে, সেই সূর্যকে পিছু হাঁটতে হবে। সূর্য বিজ্ঞান আয়ত্ত না থাকলে কালো স্তম্ভ করা যায় না, যায় না, যায় না। তাতে বিস্তর খরচ, বিস্তর খরচ। তাহলে স্যার প্রভু, তাহলে কি? আমার কি কোনো উপায়, কোন রকমের আপনি প্রভু আমাকে একটা উপায় করুন স্যার। উপায় আছে, উপায় আছে, আছে উপায় আছে। ঠিক দুপুর বেলা যখন ঢং করে 12টা বাজবে, চলে যাবে ছাতের উপরে। ছাতের উপরে গিয়ে চাইবে সূর্যের দিকে, যে 9-12-108 বার বলবে মার্তণ্ড 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 মার্তণ্ড। কিন্তু চোখের পাতা না পড়ে, জীব জড়িয়ে যেন না যায়, তাহলেই ও টেম্পোরা, ও টেম্পোরা, ও বারিশ, ও ধন দৌলত সকলেই চায়, ধন দৌলত সে তো সকলেই চায়, তাই না? কিন্তু উপযুক্ত পাত্রে পড়া চাই, পাত্র উপযুক্ত হওয়া চাই।
রাত তার হাতে পড়লে সে যে সর্বনাশের কথা, তখনই যত গোলমালের সৃষ্টি। আসলে অর্থটা আদত কথা নয়, সেটা কার হাতে পড়লো সেইটাই হলো গিয়ে বড় কথা। এই নিয়েই তো যত ঝগড়া আমার সঙ্গে, এই নিয়েই তো যত মতবিরোধ। কার সঙ্গে জানো? যিশু। যিশু বাবা, 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 যিশু বললে ধনীর কখনো স্বর্গরাজ্য লাভ হয় না। আমি বললুম, তা কেন? অর্থের সদ্ব্যবহার করলেই হয়, অর্থের সদ্ব্যবহার করলেই হয়। সেদিন অনেক কটু কথা তাকে বলেছিল। পরে অনুতাপ হলো, অনুতাপ। বেচারা বেচারা বেঘরে প্রাণ হলো, বেচারা বেঘরে, বেচারা বেচারা। এক্সকিউজ মি প্রভু। কে? এক্সকিউজ মি। কাছে এসো, কে আসতে দাও। ওর যেন কি জিজ্ঞাস্য আছে। এসো এসো। প্রভু, আমার তোমাকে দেখে আমার মনুর কথা মনে পড়ছে। কি মনু চ্যাটার্জি? মনু স্বয়ম্ভু, সারথি, ঔত্তমী, তামস, বৈরথ, চাক্ষুষ, সাবর্ণ, দক্ষ সাবর্ণ, ব্রহ্ম সাবর্ণ, ধর্ম সাবর্ণ, রুদ্র সাবর্ণ, রৌচ্য, বৌত্ত, স্বয়ম্ভু। আমাকে এসে বলে কি, সংহিতাটা একবার দেখে দিন, অনেক খেটে খুঁটে লিখেছি, আপনি না দেখে দিলে তো ভরসা পাচ্ছি না। বললুম, কই দেখি, কি লিখেছো দেখি। 1,00,000 শ্লোক। ওরে বাবা, এ করেছো কি? এত পড়বে কে? সময় কোথা? ফেলে দাও, ফেলে দাও, ফেলে দাও। 300টি শ্লোক বাছাই করে দিল, দিয়ে বললুম, এগুলো রেখে দাও, কাজে লাগবে, বাকি সব সে ফেলে দে। এক্সকিউজ মি। আর এক মনুর কথা বলি। শ্বেত বরাহ কল্প তখন সবে শুরু হয়েছে। মহাপ্রলয়ের ঠিক পরেই একদিন বৈবস্বত এসে বললে, মানুষ তো সৃষ্টি করলুম, কিন্তু ব্যাটারা দাঁড়াবে কোথা, খাবে কি? চারদিক তো জলে থই থই করছে। পৃথিবীর অবস্থা দেখে তখন বৈবস্বতের প্রাণে ভয়ের সঞ্চার হয়েছে। ওকে দেখে আমার মায়া হলো। বললুম, ভয় কি বিবু, আমি তো রয়েছি। সূর্য বিজ্ঞান আমার হাতের মুঠোর মধ্যে। সূর্যের তেজ বাড়িয়ে দিলুম, চোঁ করে সব জল শুকিয়ে গেল, বসুন্ধরা ধনধান্যে ভরে উঠল। প্রভু, আপনি কি জিসাস ক্রাইস্টকে চিনতেন? লোকে বলে ক্রুসিফিকশন, আমি বলি ক্রুসিফ্যাক্ট, কেননা আমার নিজের চোখে যে দেখা। মাই গড। এন্ড গৌতমা বুদ্ধা? গৌতম গৌতম তো সেদিনকার ছেলে। I knew the Buddha when he was a chokra.